खुवाई हांकर कल्याणपुर आरडी ब्लक बै खबजा कल्याणपुर ग्राम पंचायत थाना गानानि आमसानि बुइनि सामुं खलायै जाजानाय कानु देबनि साजला बिसिसि उमनि सिमिनो मकल हामिया ओंजाक उमर बांग्रोरोक मकल तेबो हामिया ओंग्रोरोक डॉक्टर नाइजागै जिरायनि सिमिनो चश्मा थुबै मा तंग लिटन मकल हामियानि बिसिं तिफानो रोंसोरोङै पाइखा सुगजा जाया नुखुनि लिटन ताबुक हिनके चश्मा थुफानो मकल काहामके नुगलिया लिटन डॉक्टर नाइजागमानि यागुलो डॉक्टर शाका बिनि मकलनि लेन्स ऑपरेशन मा ख्लायनाय हिनै डॉक्टरनि आ कक खनावै कानो देब वाना जाखाते लिटन देब बिनि थिनंनि कक वानसुगै बेलायखेनो वाना मावक गलायख्या लिटन देबनि कक्तमा मानै बिनि गानाव थाङै बासायख्या एमएलए पिनाकी दास चौधरी ब लिटन ते बिनि नुखुनि बर रकबाय कक सावै हापांनि बखाक्तै चुबाचु ख्लायनाय बागै सानाय हिनै साका एमएलए पिनाकी दास चौधरी तांसला कल्याणपुर प्रमोद नगर बीजेपी मंडल तांगनग मंडल आचुकफां जीवन देबनाथ वाइस प्रेसिडेंट पूर्णेन्दु भट्टाचार्य बीजेपी लीडर सुमेन गुप्ते सरस्वती देबनाथ संबाय कक सालायका लिटन देबनि नुखुनि बर रक्ते ऑपरेशननि बागै रांरिखा एमएलए पिनाकी दास चौधरी एमएलए पिनाकी दास चौधरी साका हास्ते हापानि बखाक्ते चुबाचु मान्याफानो मंडलनि बखाक्ते ते बायथानि बखाक्ते चुबाचु ख्लायका हनै लिटन देबनि मकल दाक्ति दाक्ति ऑपरेशन ख्लायै काहाम ओंगै फाइथन हनै ते बुसकां सालो ब चुबाचु ख्लायनाय हनै साका एमएलए पिनाकी दास चौधरी लिटननि बुफा कानु देब साजलानि थिनांनि बागै वानसुगै एमएलए ते मंडल तांगनकनि बखाक्ते चुबाचु ख्लायमानि बागै যতনनो हामबाय याफारका कानु देब আজকে আমরা আমাদের কল্যাণপুর বিধানসভার কল্যাণপুরি পঞ্চায়েতের থানা সংলগ্ন লিটন দেব এবং ওনার মা এবং বাবাও আছেন এখানে আমাদের মণ্ডল সভাপতি আছেন চেয়ারম্যান আছেন জেলার নেতৃত্ব আছেন শক্তি কেন্দ্র সহ আসলে দীর্ঘদিন ধরেই উনি একটা রোগে একটা কঠিন মারাত্মক রোগে সমস্যায় ভুগছেন চোখের যে সমস্যা এবং ডাক্তার খুব গরিব ফ্যামিলি হ্যাঁ ডাক্তার ডিক্লেয়ার করেছে সেই চশমায় আর কাভার হবে না সেখানে লেন্স লাগাতে হবে এই পরিবারের লেন্স লাগানোর মতো আর্থিক ক্ষমতা নেই হ্যাঁ এবং সেখানটায় আমরা মণ্ডল সহ ভারতীয় জনতা পার্টি আমরা সবাই মিলে একটা চিন্তাধারা করেছি কারণ প্রত্যেক সময় আমাদের পার্টি মানুষের জন্য কাজ করার চেষ্টা করে সরকারে যেমন আমরা রয়েছি সরকারিভাবেও সেখানে সুবিধা মানুষকে দেওয়ার চেষ্টা করি পাশাপাশি দলগতভাবেও সবাই মিলে হ্যাঁ এই সমস্ত পরিবারকে চিকিৎসার জন্য সহযোগিতা করি এবং সর্বসাফল্যে আমরা উনি যেভাবে জানিয়েছেন ডাক্তারের প্রেসক্রিপশন দেখেছি ওনার এই চিকিৎসা বাবদে প্রায় 2 লক্ষ টাকা খরচ করি যাই হোক আমি নিজেও মণ্ডল সভাপতি নিজে চেয়ারম্যান নিজে যারা আছে সবাই মিলেই আমরা সেই অর্থের ব্যবস্থা করে আজকে ওনাদের হাতে তুলে দিয়েছি এবং আমরা ভগবানের নিকট প্রার্থনা করি খুব তাড়াতাড়ি যাতে উনি চোখের অপারেশন করে সুস্থ হয়ে উঠে স্বাভাবিকভাবে আমাদের মাঝে যাতে আবার চলতে পারে। আপনার আচ্ছা তো আজকে আপনার ছেলের চিকিৎসার ব্যাপারে বিধায়ক সাহায্য করছে বিষয়টা কিভাবে দেখবেন? বিষয়টা তো আমি শুরু করলে 2 টাকা ঠুকের প্রশ্ন দেওয়ার কথা শুরু লাগতে পারে। আচ্ছা এরপরে আমরা যেগুলি আমরা আজকে আমি দেখাইলাম সপ্তম দেখাইলাম হাবাঙ্গে দেখাইলাম তারা বাইরে না চিকিৎসা করতে হচ্ছে এরপর যে আমি কিছু জানি আগত আগত বাইরে নিয়েছি তারা সস্তা ব্যবহার করেছিল। আচ্ছা ভাই এখন তোমার চোখের কি অবস্থা আছে? আমি চশমা খুলে একদম ব্যবসা দিই। আচ্ছা ডক্টরে সাজেস্ট করছে লেন্স লাগালে চশমা ব্যবহার করতে লাগে। আচ্ছা তো এরপরে এখন আজকে কি হয়েছে এখানে? আজকে বিদায় সাহেব যে 2 লক্ষ টাকা লাগবে উনি এটার জন্য সাহায্য করেছে। আচ্ছা তো এখন চিকিৎসা করবা? হ্যাঁ এখন চিকিৎসা। এই যে বিষয়টা তোমাদের চিকিৎসার প্রয়োজন অনেক দিনের দীর্ঘদিনের সমস্যা স্থানীয় বিধায়ক এবং শাসক দল সম্মিলিতভাবে তোমাদের প্রতি সাহায্য সহযোগিতা করছে তো বিষয়টারে একজন সাধারণ মানুষ হিসেবে কিভাবে দেখবা? আমাদের বিদায় সাহেব খুবই ভালো লোক যে কোনো একটা সাহায্য চাইলে খুবই দ্রুত সাহায্য করে সবখানে সাহায্য করে আমাকেও করেছেন। এমনিতে তোমাদের বাড়ির ইনকাম সোর্স কি? ইনকাম সোর্স বলতে আমি তো কোনো ইনকাম করি না আমার বিয়ে কমই তখন আমি বেকার আমার বাবা খুব তার সাহায্য ইনকাম করে
দোকানে থাকে কর্মচারী হিসাবে। কবে নাগাদ যাইবা চিকিৎসার জন্য বহিরাজ্যে? 2 সপ্তাহের ভিতরে চলে যাবে। কোনখানে যাইবা? এটা এখনও ডিসাইড করছে না, গুয়াহাটি না হলে দিল্লিতে। ঠিক আছে। তো আজকে তো আপনার ছেলের চিকিৎসার ব্যাপারে স্থানীয় বিধায়ক সাহায্য করছে, বিষয়টা কিভাবে করবেন? কি হয়েছিল আপনার ছেলের? চোখের বসে তার চোখে দেখে না। কতদিন ধরে? হয়ে গেছে অনেক দিন আগে। আর আমরা গরিব, মুহূর্তে আমরা কাজ করতে পারি, কাজ করে খাই। তোমার কাছে সবার কাছে আমি চাইছি টাকা, টাকা আমার দেওয়া হতো। বিজিবি একবারে মন্ডলের সবার কাছে আমি হাত দেওয়া চাইছি।